হ্যালো সবাইকে, আজকে আমি আইছি একটা স্পেশাল জায়গায়, নির্বাণা বিউটি লাউঞ্জ। এই পার্লারের সাথে তোমরা হনে সবাই কম বেশি পরিচিত। আজকে নির্বাণা বিউটি লাউঞ্জে 1 বছর পূর্ণ হলো। চলো তাহলে আজকের এই সুন্দর সন্ধ্যাটা তোমাদের সাথেও শেয়ার করি। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরকমতে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। তো তোমরা তো হনে সবাই জানো দৌলতপুর ফুটওভার ব্রিজের নিচেই আপুর পার্লার। সন্ধ্যার সাথে সাথে আমি চলে আইছি আপুর পার্লারে, আর আসে দেখি সুন্দর করে সাজানো হয়েছে। আপুর পার্লারটা খুবই পরিপাটি আর সুন্দর করে সাজানো। আমার তো বেশ ভালো লাগে। আমি যখনই যাই অনেকক্ষণ থাই, বসে টসে আড্ডা দিয়েই তারপরে আসি। আমি যাই অমনি খাই নিলাম 1 কাপ গরম গরম কফি। আর আজকে আমার মেলা দিদি আপু সবার সাথে দেয়াইছে। আছে আমার মিষ্টি একটা আপু, আপুর সাথে মেলা দিন পর দেখায়, খুব ভালো লাগছিল। আমরা মেলাক্ষণ গল্প করেছি, আড্ডা দিছি। তারপরে আমরা হনে 1 বছর পূর্তি উপলক্ষে কেক কাটবো। আমাকে কেকও রেডি। কেকটা দেখতেও যেরকম সুন্দর ছিল, খাতেও কিন্তু ভালোই ছিল। এই হচ্ছে পূজা দিদি। পূজা দিদির কিরা কিরা চেনো অবশ্যই কমেন্টে জানাই যাবা। এই যে আমার প্রিয় আপু মিষ্টি আপু, আপুর সাথে আমি প্রথমে কয়েকখান ছবি তুলে নিলাম। তারপরে পূজা দিদিও ছবি তুলে নিতিল আপুর সাথে। তোমরা মেলা মানুষই জানো না যে নির্বাণা কার নাম। মেলা মানুষ ভাবো যে নির্বাণা মনে হয় আপুর নাম, কিন্তু না, নির্বাণা হচ্ছে আমাদের আপুর একমাত্র মেয়ে, আমাদের মাম্মামের নাম। এই যে আরেকটা মিষ্টি আপু, এই জায়গা কিন্তু মেলা আপু দিদি ছোট বাচ্চারা মানে সবাই ছিল। সবাই একসাথে আমরা বেশ মজা করেছি, আনন্দও করেছি। পছন্দের জায়গায় যে যদি পছন্দের মানুষটার সাথে থাকে তাহলে কি আর কিছু লাগে। এই পার্লারে আপু দিদি যারা যারা আছে সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তারা সবাই আমার খুবই কাছের। তো কেক কাটার আগে সবাই এক এক করে ছবি তুলতুল। আর এই যে আমাকে নির্বাণা মাম্মাম, এই পার্লারে আপুর আজকে 1 বছরের যাত্রা সম্পূর্ণ হলো। ভালোবাসার পরিশ্রমের ফল সবকিছু মিলেই কিন্তু আজকের এই উদযাপন। আপুর জন্য থাকলো মেলা মেলা শুভকামনা। এইভাবেই আপু আরো সামনের দিকে এগিয়ে যান সেই প্রার্থনাই করি। এবার আসলো সেই মুহূর্ত, কেক কাটার মুহূর্ত। এই যে নির্বাণা মাম্মামের হাত ধরে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম। তুমি যে কাজই করো না কেন, তোমার কাজ যদি সৎ হয় তাহলে তুমি অবশ্যই সফলতা পাবা। আর কাছের মানুষগুলো সফলতা দেখতে সবারই ভালো লাগে। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু সবাই বাস্তবে রূপ দিতে পারে না। আপুর স্বপ্ন ছিল, আর আপু কিন্তু বাস্তবে রূপ দিয়েও দেখায় দিয়েছে। সবাই আপুর জন্য দোয়া করবেন। কেক কাটা সবকিছুই কিন্তু শেষ। এখন আমরা এই যে খাইয়ে নেব কিছু খাবার। তো এই যে এখন আমরা সবাই মিলে খাইয়ে নেব। তো পূজা দিদি আমার ভিডিও করে দিতল, দিদি কাছে বেশি করে খাও, কিন্তু আমার মিষ্টি মোটেও পছন্দ না। 2টো মিষ্টি ছিল, আমি একটা কোনো মতে কষ্টে ঠিষ্টে খাইলাম। আমার সব দিন টক আর জাল খাতেই বেশি ভালো লাগে। তো নাও আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব। তো আজকের এই ব্লগ ভিডিও তোমাকে কিরাম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা।